হাই, হ্যালো। হ্যালো, হ্যালো ভিউয়ার্স। আমরা এসেছি আজকে সাবানা ইকো পার্কে। সেই বিতর্কিত বেনজির আহমেদের তৈরি জমি দখল করে তৈরি করছিল এটা। এখন বর্তমানে এটা জেলা প্রশাসক চালাচ্ছে গোপালগঞ্জের। এই সম্পত্তি হয়তো সোনালী ব্যাংক থেকে লোন নিয়ে করা হয়েছিল, জন্য সোনালী ব্যাংকের মানে দায়বদ্ধতা আছে আর কি। তো দেখি এখানে কি কি আছে। অনেক দিন ইচ্ছা ছিল আসলে এখানে আসার, আজকে আসছি। এখন দেখি পার্কটা ঘুরে দেখি, আপনাদেরও দেখাবো, আমার সঙ্গে থাকেন। আপনারা আসলে এখানে গাড়ি পার্কিং করে রাখতে পারবেন, মোটরসাইকেল, অটো যেটাই হোক। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, টিকিট কাটতে হবে। এখানে লেখা আছে সম্পত্তির পরিমাণ, ক্রোক বিজ্ঞপ্তি। টিকিট কাটলাম, টিকিটের মূল্য 100 টাকা করে। আপনারা এখানে দেখতে পাবেন যে কোন গাড়ির কত টাকা লাগবে রাখলে পরে। টিকিটের মূল্য, এন্ট্রি ফি দেওয়ার আছে সব কিছু। যে আমরা ঢুকতেছি, আমরা সবাই ভিতরে। এখানে টিকিট দিতে হয়, একজন একজন করে ঢুকতে হয় গেট দিয়ে। এই ভিতরে ঢুকলাম। অনেক বড় এরিয়া, আমরা হাঁটছি অনেকক্ষণ ধরে। এখানে একটা নির্দেশনা দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এই যে এখানে ছবি তোলা হচ্ছে, এই যে এখানে একটা পাথরের পাহাড় বানায় রাখছে। ক্যাফে কিছু একটা রেস্টুরেন্ট, জুসের রেস্টুরেন্ট, শুধু জুস, চা, কফি এগুলো খেতে পারবেন, অন্য কিছু না। এই সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটা বাড়ি বলা চলে, বিভিন্ন নাম দেওয়া আছে বাড়িগুলোর। এইখানে বিশাল পুকুর, মাছ চাষ করা হয়। ওই যে একটা ঘুই সাপ দেখা যাচ্ছে, আর পুকুরের মধ্যে একটা ঘুই সাপ। এখন পর্যন্ত আমরা আসলে এই পার্কে ঢোকার পরে ওই সুইমিং পুল ছাড়া আর কোনো কিছু দেখার মতো দেখছি না। আর বিশাল এরিয়া, শুধু গাছগাছালি লাগানো, এছাড়া আর তেমন কিছু দেখার এখনও পাই নাই। আমরা সামনে আরও যাচ্ছি, দেখা যাক কি পাই, কি দেখানো যায়। মোটামুটি এই শেষ, আর কিছু দেখার মতো নাই এইখানে আসলে। আপনারা, আমি মনে করি এখানে 100 টাকা দিয়ে ঢোকা খুব একটা লাভজনক হবে না। এই যে একটা আছে, এখানে এখানে ঘুরতে হলে জন প্রতি 100 টাকা করে লাগবে, আর এটা 6 বার ঘুরবে। হয়তো এখন দুপুর, এই জন্য লোকজন কম, হয়তো বিকাল হলে লোকজন বাড়তে পারে, আবার নাও হতে পারে, আইডিয়া নাই। তবে এর চেয়ে বেশি আর কিছু এখানে আসলে দেখার মতো নাই। কৃত্রিম পাহাড়, পাথর দিয়ে বানানো। এখানে গোসল করতে আপনাকে অবশ্যই টিকিট কাটতে হবে। ঠান্ডা কেমন? না, ঠান্ডা নাই, একেবারে ঠান্ডা নাই।
পাহাড়ের পিছন সাইড, অর্থাৎ সুইমিং পুলের পিছনে। বিকাল হলে লোক বাড়ে, যা বোঝা যাচ্ছে। আমরা যখন আসছিলাম তখন অনেক কম ছিল লোকজন, এখন প্রচুর লোকজন হয়ে গেছে, আরও আস্তে আস্তে বাড়তিছে, এটা বোঝা যাচ্ছে। তো ভিউয়ার্স, এই তো ছিল সারাদিন রোদে ঘুরে ঘুরে কালো হয়ে গেছে চেহারা। আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি। এই বিশাল বড় এরিয়া, কিন্তু আসলে দেখার মতো তেমন কিছু নাই সত্যি কথা বলতে। আপনারা ইচ্ছা করলে আসতে পারেন, নাও পারেন, তবে আসলে পরে ওই গোসল করতে পারবেন, এটাই। হ্যাঁ, কাপড় চোপড়ের কোনো কিছু লাগবে না, এখানে সব কিছুর ব্যবস্থা আছে। কিন্তু গোসল করার জন্য আপনাদেরকে এক্সট্রাভাবে 300 টাকা খরচ করতে হবে। জন প্রতি 1 ঘন্টা গোসল করতে পারবেন, এই আর কি। মূলত এই পার্কে এটাই বিশেষত্ব যে আপনি সুইমিং পুলে তাই গোসল করতে পারেন ভালো, এছাড়া তেমন কিছু নাই। তো আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত আবার অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।